দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির খবর সংগ্রহে মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। চলে যাচ্ছে সেখানে। জিয়া, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কখন শুরু হতে পারে, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? ধন্যবাদ মিথিলা। রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যে দুই আসামিকে কিন্তু আজকে সকাল দিকে মহানগর দায়রা জজ, যেখানে ঢাকার শিশু দমন সংসদ দমন ট্রাইব্যুনাল আদালতে এনে হাজির করা হয়েছে এবং আদালতের বিচারক মাসুর সালেকিন তার কোর্টে কিন্তু আজকে চার্জ গঠন করে অর্থাৎ মামলাটির ট্রায়ালে যাওয়ার কথা, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরুর যে কার্যক্রম সেটি হওয়ার কথা। এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সকাল থেকে কিন্তু তাদের কড়া উপস্থিতি রয়েছে এবং আসামিদের এখানে গারদখানায় নিয়ে আসা হয়েছে। হয়তো আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে অভিযোগ গঠনের যে শুনানি সেটা শুরু হবে এবং রামিসা হত্যা মামলার যে আনুষ্ঠানিক বিচার কাজ সেটা আজকে থেকেই শুরু হবে। এবং আপনি নিশ্চয়ই আপনার মতো দর্শকরা জানে যে রামিসাকে 19 মে ধর্ষণ হত্যার পর যে দুই আসামি, প্রথমেই স্বপ্ন আক্তারকে গ্রেফতার করা হয়, তারপর তার দেওয়ার তথ্যে তার যে পলাতক স্বামী সোহেল মিয়াকে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় এবং 25 মে এই মামলার অভিযোগপত্রটি দাখিল করেছে নিম্ন আদালতে, অর্থাৎ সিএমএম আদালতে মামলার যে তদন্তকারী কর্মকর্তা হুজুজ্জামান। এবং আজকে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো আজকে অভিযোগ গঠন হলেই সে বিচার কাজটি শুরু হবে। তো মিথিলা, কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শুরু হওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা আপডেট জানিয়ে দিব। জি, আপনাকে ধন্যবাদ।